আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই মুরগিটা দেখেন, এই মুরগিটা হচ্ছে 400 টাকা দিয়ে কেনা হয়েছিল। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? অনেকদিন ধরে চ্যানেলে কোনো ভিডিও আপ দিতেছি না, মানে ভিডিও করার কিছু পাইতেছি না, তাই ভিডিও করতেছি না। তো আজকে নামে আসছি, মুরগিগুলো বাচ্চা দিছে নতুন, আর এগুলো পরিষ্কার করতে হবে, বাচ্চাগুলো নামাইতে হবে, যেহেতু শীতের দিন এসে পড়ছে। তো সেটাই দেখাবো, তো চলেন দেখি। এখানে দেখেন আমি মুরগির জন্য খাবার নিয়ে এসেছিলাম, ফালা দিছে। ও মাই গড, সব ফালা দিছে। বাচ্চা দেখে এই যে এটাই খাইছে তখন। 3টে মুরগি বসায় দিছে, শীতের দিন যাবো দেখাও। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। দেখি ডিমগুলোকে আলাদা করে দিই। কয়টা বাচ্চা দিছে দেখি? 3টা, 5টা দিছে, আর 5টা বাকি আছে। 5টা দিবে। এখন তো শীতের দিন দেখে একটু দেরি হইতেছে। সর্বমোট 3টা মুরগি বসায় দিছিলাম। আর এখানে দেখেন ওই যে খাবারগুলো ফালাইছে, এইগুলো খাইতেছে। এটাই করবে, এইখানে রেখে দিই। দেখি এইগুলো ফুটাইছে কিনা, কারণ 3টা একই সাথে বসায় দিছিলাম। এই যে এটাও দিছে বাচ্চা। এটা মুরগিটা খুব বাজে। আইসা পড়ছে দেখেন, এটার অবস্থা। এটাও দিছে মাশাআল্লাহ। অনেক ভালো লাগতেছে বাচ্চাগুলো দেখে, অনেক দিন ধরে বসায় দিছিলাম। অনেকগুলো ডিম এখানে। এই ডিমগুলো মেবি নতুন মুরগি পারছে। এখন ডিম বসায় দিছিলাম হচ্ছে 6টা নাকি 7টা, কিন্তু এখানে অনেকগুলো ডিম দেখা যাইতেছে। আল্লাহ, নতুন মুরগি কোনটা দিছে বুঝতেছি না কিছু। যা দিছে দিছে, এই ডিমটা মেবি আজকে পারছে। অন্য আরেকটা মুরগি এইগুলো রেখে দিই এখানে। আর এই মুরগিগুলো হচ্ছে আমার আব্বু পালে। এখানে মানে ঘর ফাঁকা থাকে, তো সেই জন্য একটা খোপ বসাইছে। আর খোপের মধ্যে একটা মানে একটা মুরগি কিনে ছিল, সেই মুরগি থেকে এতগুলো মুরগি হয়েছে। আমাদের মুরগি আছে অনেকগুলো, মাশাআল্লাহ। এখানে হচ্ছে মুরগি মানে ডিম পাড়ার কোনো জায়গা পাইতেছে না, কারণ 3টা ডিম পাড়ার জায়গা আছে, 3টাতে মুরগি বসাই দিছি। তাই একটা মুরগি দেখেন এই যে এখানে ডিম পেড়ে রাখছে, এখানে খোদাই করে দেখেন, মাশাআল্লাহ কি সুন্দর একটা ছোট্ট ডিম পেড়ে রাখছে এখানে খোদাই করে, কোনো জায়গা পাইতেছে না দেখে। আর আশেপাশে ডিম টিম পড়ে থাকে, যেখানে মুরগিগুলোকে খাবার দিই। চলেন দেখাই আপনাদেরকে। আর এই 3টা বাচ্চা হচ্ছে বসাইতাম না, শীতের দিন এসে পড়ছে, তাও বসাই দিছি, কারণ ডিম টিম খাওয়া শেষ হয়ে যায় এর জন্য। 3টা মিলে আজকে মানে পুরোপুরি দিন লাগবে সবগুলো বাচ্চা উঠাইতে। তো দেখি কতগুলো বাচ্চা উঠায় আমাদের। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই মুরগিটা দেখেন, এই মুরগিটা হচ্ছে 400 টাকা দিয়ে কেনা হয়েছিল। কালকে আমরা একটা মোরগ খাইছি, মানে মোরগ বাচ্চা জবাই করছিলাম। এই মোরগটা মিনিমাম 500 টাকা দিয়ে কেনা লাগতো যদি বাইরে থেকে কিনতাম। কিন্তু একটা জিনিস দেখেন, এইটাই কিনছি 400 টাকা দিয়ে, ওই মোরগটা খাইছি কালকে, এইটারই বাচ্চা ছিল। তো 500 টাকা অলরেডি উঠে গেছে। আর এর আগে অনেকগুলো মোরগ খাইছিলাম, এর জন্যই মূলত মুরগিটা পালার উদ্দেশ্য। গ্রামে অঞ্চলে থাকলে এইসব খাওয়া যায়, মানে নিজেরা তৈরি করছি আমরা এগুলা। এটি হচ্ছে সবথেকে ভালো লাগার বিষয়। আর এই মুরগিগুলো হচ্ছে খাবারের জন্য টাকা দেওয়া লাগাইছে, এগুলোর খাবার দিই। এগুলো হচ্ছে দেশি চাল। এইগুলোর খাবার দিছি। তো এই মুরগিটা দেখেন কেমন করতেছে, এটারে কাপে করে খাওয়াই, দেখি খায় কিনা, কীভাবে খায়। মাশাআল্লাহ, দেখছেন কি সুন্দর। এর জন্য এগুলো ভালো লাগে, দেশি মুরগি আর নিজেদেরই তৈরি করা, এর জন্য মূলত বেশি ভালো লাগে। খা খা খা, ওইগুলোরও দিই।
এইগুলো মেবি খাই না, এইগুলো বেশি চঞ্চল না। খাইতেছে খাইতেছে, খিদা লাগছে তো, অনেক দিন ধরে না খাওয়া, তো এর জন্য মূলত ক্ষুধার্ত। আর এই বাচ্চা উঠাইতে সর্বমোট 20 দিন সময় লাগে। 20 দিনই এগুলো না খাওয়া, এখান থেকে বেরো হয় না, আর এতটা যত্ন নেওয়া হয় না আমাদের, এর জন্য অত অপরিষ্কার। ওইটা দেখে একটু দিই, সবগুলো খাইতেছে মাশাআল্লাহ, কি সুন্দর। হ্যাঁ, এবার ওই 3টা মুরগির অনেকগুলো ডিম দিয়ে বসায় দিছিলাম, প্রায় সবগুলো বাচ্চা উঠাইতেছে। দেখেন আজকে বিকেল অবধি দেখি কতগুলো বাচ্চা উঠায়। খা খা খা, মাশাআল্লাহ। আপনাদেরকে একটা বেনিফিট বলি মুরগি পালার। আমরা একটা মুরগি কিনছিলাম হচ্ছে 400 টাকা দিয়ে। এই একটা মুরগি থেকে আমাদের এই যে যত সব মুরগি দেখেন, 3টা বসা দিছে এখানে, আরও বাহিরে অনেকগুলো মুরগি, এই সবগুলো মুরগি হয়েছে। আর আমরা তো মুরগি বেচি না, শুধু মোরগ হইলে ওগুলো খাওয়া ফেলাই আর ডিম টিম খাই। তো একটা ডিম, এক খালি ডিম কিনতে 80 টাকা লাগে, বা একটা মোরগ খাইতেও 500 টাকা লাগে। তো এইগুলো পাইলে এইটুকু বেনিফিট পাই যে কিনা খাওয়া লাগে না, নিজেদের তৈরি করাগুলো খাওয়া হইতেছে। আর 400 টাকা দিয়ে কতগুলো যে মোরগ খাইছে এটার হিসাব দেওয়া যাবে না। তো যাই থাক, এগুলা অনেক অপরিষ্কার হয়ে রয়েছে, আজকে গোছ গাছ করবো একটু, এগুলো মানে পরিষ্কার করে দেবো যেহেতু নতুন বাচ্চা। আর ওইখানে একটা ডিম দেখাইছিলাম, আর একটা মুরগি ডিম পারবে, ওই যে ওইখানে ওইটা দেখাই জুম করে, ওই মুরগিটা আরও ডিম পারবে, কই যেন পারবে, এর জায়গা খুঁজতেছে। আজকে এইগুলো নামা দিলে মোটামুটি জায়গা হয়ে যাব ডিম পাড়ার। তো যাই থাক, আজকে এইগুলো দেখাইলাম যে মুরগিগুলো বাচ্চা দিচ্ছে, আর এগুলো পরিষ্কার করতে হবে, একটু পর পরিষ্কার করে নেবো। যাই থাক, সবাই দোয়া করবেন মুরগির জন্য, শীত এসে পড়ছে, ভ্যাকসিন করতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।